বছর পেরিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে যখন চারদিকে আলোচনা সমালোচনা, তখনই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক বক্তব্য যেন আবারও নতুন আলোচনার জন্ম দিল। নির্বাচন পিছিয়ে যাচ্ছে কেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা তুলে ধরলেন ভিন্ন এক দৃষ্টিভঙ্গি। তার ভাষায়, আপনি বলছেন জনগণ চাইছে দ্রুত নির্বাচন, কিন্তু জনগণ এটাও বলছে আপনারা আরো 5 বছর থাকুন, 10 বছর থাকুন, এমনকি 50 বছর থাকুন, আপনিই থাকুন। সবাই যার যার মতো বলছে, আমরা কারো কথায় কাজ করছি না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকেই অনলাইন সংবাদ মাধ্যম জিটিও এর অনুষ্ঠান RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেহেদী আনফিল্টার্ডে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের মুখোমুখি হন তিনি। সেখানেই উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা আলাপ। মেহেদী হাসান প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের 1 বছর পেরিয়ে গেছে, তবুও জাতীয় নির্বাচন হয়নি। নেপালে অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, তাহলে বাংলাদেশ কেন 18 মাস সময় নিচ্ছে? জবাবে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের কাজ কেবল নির্বাচন নয়, বরং সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তার সরকার। প্রধান উপদেষ্টার মতে, শুধু ভোটের আয়োজন করে পুরনো কাঠামো অক্ষত রাখলে দুর্নীতি ও স্বৈরতন্ত্র আবার মাথাচাড়া দেবে। তাই এই সময়টি ব্যয় হচ্ছে কাঠামোগত সংস্কারে, যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের নাম করে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। পরে অস্থায়ী সরকার এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে কিনা মেহেদী হাসানের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচিত সরকারই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, তবে বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন তাদেরই করতে হবে, তারপরেই সরে দাঁড়াবে এই সরকার। সাক্ষাৎকারে নানা বিষয় উঠে আসলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার 5, 10 কিংবা 50 বছরের প্রসঙ্গটি নিয়ে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।